আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমড়ার আচার। আমি আমড়ার আচার সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে আমড়ার। এখন আমি পানি দিয়ে 5 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো, কারণ আমড়ার গায়ে কিন্তু অনেক কষ থাকে। এর জন্য এটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি 4-5টি শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়েছি 2 চামচ। আমড়াগুলো আমি পানি থেকে ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চাকুর মাধ্যমে সামান্যভাবে কেটে দিচ্ছি। সবকটা আমরাই এরকমের ভাবে কেটে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। এখন আমড়াগুলোতে মশলাগুলো খুব ভালোভাবে মেশে নিতে হবে। এটা হাতের মাধ্যমেই করে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এখানে 5 ফোড়নগুলো আমি ভেজে জাস্ট হালকা ভেঙে নিয়েছি। আর এখানে দিয়েছি সরিষার তেল, 3-4টি শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কুচি করা রসুনের টুকরো। এখানে 3-4 টুকরো মানে কোয়া আমি রসুন দিয়েছি। এখানে দিয়েছি আদা বাটা 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা কে কেমন মিষ্টি খান সেই পরিমাণভাবে চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়ন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার জন্য। এখানে 1.5 কাপ পানি আমি দিয়েছি। দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা তুলে এখন নেড়ে দিচ্ছি। 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে অনেক দিন আচার ভালো থাকে। আবার 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। আমরা আচার কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আর ঢাকনা দেব না, এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা আচারটা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আমরা আচার বানালে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, আর খেতেও কিন্তু হেভি টেস্ট। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে।
এত সফট হয়েছে ভেতরে বলার মতো না, খুবই সুন্দর টেস্ট হয়েছে। এখন আমড়ার সিজন, আপনারা অবশ্যই এই আমড়ার আচার থেকে মিস করবেন না নিজেকে। আমড়ার আচার বানিয়ে ঘরে সবাইকে নিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।